দেওয়াল থেকে পড়ে পুরো ভেঙে গেছে। এই দেখো ঝড়ের মধ্যে এরা না এই পাখিটাকে খুঁজে পেয়েছে, কি অবস্থা দেখো। আজকে রাত উঠেছে 3টার সময়, 3টার সময় উঠে এখনো ঘুমোয়নি, কারণ এত পরিমাণে ঝড় হয়েছে যে সে ঝড়ে কি কি ক্ষতি করেছে ওইগুলাই সেই 3টার সময় থেকে দেখে বেড়াচ্ছি, এখনো শেষ করতে পারি। তো আমি আর মা আমাদের দোকান দেখতে গিয়েছিলাম যে ঝড়ে দোকান এখনো ঠিক আছে কিনা। তবে দোকানটা ঠিক থাকলেও দোকানের উপরে যে গাছটা ছিল ওগুলোর ডাল পুরো ভেঙে গেছে। আর এই যে দেখো বাচ্চারা এখানে সবাই মিলে আম কুড়াচ্ছে। আসলে ঝড় শেষে আম কুড়ানোর মজাই আলাদা। তাছাড়া সামনে যেতে যেতে দেখি রাস্তার মাঝে একটা গাছ পড়ে আছে, আর এই যে এই বড় গাছটার মাথা থেকে পুরো ভেঙে গেছে। আর এই যে দেখো আমাদের পুকুরে কিছুটা জলও হয়েছে। তো পুকুর পাড়ে আমাদের একটা আম গাছ আর কাঁঠাল গাছ হয়েছিল। গাছ দুইটাতে বেশ অনেকগুলো ফলও হয়েছিল, কিন্তু দেখো ঝড়ে পুরো গাছটাই ভেঙে গেছে। আর আম গাছটাই কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণে আম হয়। আসলে একটা দিদি এখানে আম কুড়িয়ে রেখে গিয়েছিল, তবে কারা যেন এসে শুধু ফাটা আমগুলো রেখে ভালো আমগুলো নিয়ে চলে গেছে। আমার আসলে বাগানে উঠতে ইচ্ছা করতেছে না বাগান দেখে এখন। আর এই যে দেখো বাগান, মানে কি অবস্থা দেখো। আর আমার ছাদ বাগানের কি কি ক্ষতি হয়েছে তার পুরো একটা লং ব্লগ আমি কালকে আপলোড করব। ডাটা গাছটা কিন্তু এত সবকিছু শক্ত শক্ত গাছ পড়ে গেল, কিন্তু এই ডাটা গাছটা কিন্তু এখনো দেখো, এই ডাটা গাছটা কিন্তু ভালো আছে, ঝড়ে কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ হ্যাঁ আসলে কতদিন ভিডিও দিতে পারবো না আমি ঠিক জানি না, কারণ আমাদের এদিকে জাস্ট বাতাস হলে কারেন্ট থাকে না, আর এত বড় ঝড়, তার মানে এক সপ্তাহের মনে হয়, এক সপ্তাহের আগে তো কারেন্ট আসবে না। এসব ঠিকঠাক করতে করতে যাই হোক কতদিন দিতে পারবো না তো জানি না, এই ভিডিওটাও বা কবে পোস্ট করতে পারবো ওটাও ঠিক জানি না আমি, তো দেখা যাক। তো কালকে বিকালে যখন বৃষ্টি হয়েছিল তখন না আমি মানে এখানে আমার যে গাছগুলো ছিল তো ওগুলোকে বাইরে রেখেছিলাম যাতে মানে গাছগুলো যাতে একটু ভালো হয়। আর এই দেখো এই যে এখানে যে নীল টপটা দেখছো এটা কিন্তু উপরে ছিল, বাতাসের ইসে এখানে নিচে এসে পড়েছে এটা। এই দেখো আমার এই এত সুন্দর ঘড়িটার কি অবস্থা, এটা এখানে ছিল। এত জোরে ঝড় হয়েছে যে ঘড়িটা দেওয়াল থেকে পড়ে পুরো ভেঙে গেছে। এই দেখো ঝড়ের মধ্যে এরা না এই পাখিটাকে খুঁজে পেয়েছে, কিন্তু একটা বিষয় হলো এই পাখিটা ছিল এদের বাড়িতে, আর এদের বাড়ির একটা বিড়াল আছে, বিড়াল এই পাখিটাকে কামড়ে দিয়েছে, জানি না বাঁচবে কিনা। তো যাই হোক এটাকে একটু বটের ফল খাইয়ে দিয়েছিলাম আর একটু জল খাইয়ে দিয়েছি, দেখা যাক বাঁচে কিনা। আর এত পরিমাণে ঝড় হয়েছিল যে গাছ থেকে ডাব নারকেল গুলোও পড়ে গেছে। তো একটা দিদি পুকুর থেকে ডাবগুলো সব উঠিয়ে দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের কি কি গাছের কি কি ক্ষতি হয়েছে।